সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান তো শেষ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে বর্তমান অবস্থা, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সমাধান করে দেন, আমিন। প্রত্যেক দেশেই আমেরিকার সৈন্য আছে, দূতাবাস আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য সবচেয়ে বিস্ফোরক বড় দুইটা শত্রু, একটা হলো ইসরায়েল আর একটা হলো ইরান। আপনারা জানি অনেক সিম্পেথি দেখাবেন, আমাকে গালি দিবেন, গালি দিয়ে আপনি আমার অন্তরকে কানা করে দেন, কোনো আপত্তি নেই। কিন্তু আগের ইতিহাসগুলো দেখে নেবেন। ইরান সৌদি আরবে হামলা চালাচ্ছে, কুয়েতে হামলা চালাচ্ছে, চারিদিকে হামলা চালাচ্ছে। দোষ করেছো তুমি ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে। তুমি হামলা করছো মুসলিম রাষ্ট্রগুলিতে। ঈদের সময় অবস্থাটা কি, প্রবাসীরা কি অবস্থা আছে এটা জানা নাই। আমেরিকার প্রতিশোধ নিতে গিয়ে হামলা চালাচ্ছিল মুসলিম দেশগুলোতে। কিন্তু ইরাককে ধ্বংস করেছে কে? সাদ্দামকে ধ্বংস করেছে কে? এক মিনিট আমাকে বলতে দিবেন, মাফ করে দিবেন আমাকে। লিবিয়াকে ধ্বংস করেছে কে? সিরিয়াকে ধ্বংস করলো কে? আফগানিস্তানকে ধ্বংস করলো কে? সবগুলোকে যখন ধ্বংস করা শেষ হয়ে গেছে, এমনকি পারমাণবিক কর্মসূচি ইরাকের সাদ্দামের, সেটাকে ধ্বংস করছে ইরান। আল্লাহ রাব্বুল আলামিন এখন শত্রুদের মাধ্যমে আল্লাহ তার উপরে চাপাই দিয়েছে। এই আয়াতুশ শাইতান নিজের বইয়ের মধ্যে লিখেছে, আয়েশা ওয়া হাফসা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুম কানু আখবাসা মিনাল কিলাবি ওয়াল খানাজির। আয়েশা, তালহা, হাফসা, জুবাইর, মুআবিয়া, অন্য সাহাবীরা, এরা কুকুর এবং শুকুরের চেয়েও জঘন্য। আমরা আকীদা পরিবর্তনের কথা বলি, সাহাবীরা আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীকে, সমস্ত তাবেঈকে, তাবেঈকে, আমাদেরকে এই রাফেজি খমিনীরা কাফের মনে করে। কাফের মনে করে, আমাদের হত্যা করা জায়েজ মনে করে। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমকে দিয়ে যেন আরেক জালেমকে ধ্বংস করে দেন। আপনি বলবেন যে মাজলুম, সিরিয়ার 30 লক্ষ শিশু মাজলুম ছিল না? তখন কোথায় ইমানের কাছে প্রশ্ন করবেন? ইয়ামানের 10 লক্ষ শিশুর কাছে মানবিকতা ছিল না, মাজলুম ছিল না? তখন কোথায় গিয়েছিলেন আপনারা? জেনে কথা বলবেন। আর এই কসাই খমিনীর পক্ষে আপনি অবস্থান নিয়েছেন, আপনি আগে আল্লাহর কাছে কিভাবে উঠবেন? আবু বকরকে যারা কাফের বলে, সালাতে দাঁড়িয়ে আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে, হাফসা, আয়েশার বিরুদ্ধে যারা বদদুয়া করে আল্লাহর কাছে, এই সমস্ত কাফের পক্ষে আপনি কিভাবে নিলেন? কাল কিয়ামতের মাঠে আবু বকর আপনাকে জিজ্ঞেস করবে, তুমি কার পক্ষে ছিলে? আবু বকরের সামনে কি জবাব দিবেন আপনি? আহলুল হাদিসরা সব সময় আগে ঠিক রাখে নিজের মানহাজ এবং আকীদা। আমরা চাই যুদ্ধ না হোক। বিশ্ব সন্ত্রাসী ট্রাম্পের কি খেলা আছে এটা কেউ জানে না। আপনি সৌদি আরবকে দোষারোপ করেন, আমার আপত্তি নাই, কিন্তু ইরানের পক্ষ হয়ে আপনি সাফাই গাচ্ছেন। আপনি কোথায় গেছিলেন? সাদ্দাম হোসেন বক্তব্যে বলেনি ইরান একবারও এখন পর্যন্ত একবারও ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলেনি। আপনাদের দুলাভাই এরদোগান নেটো সদস্য, এই খলিফা ইরানকে কেন সহযোগিতা করে না? সৌদি আরব পাপ করেছে অনেক, বুঝলাম, সৌদি আরব অনেক অন্যায় করেছে, কুয়েত অনেক অন্যায় করেছে। আপনাদের দুলাভাই খলিফা এরদোগান কোথায় আছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, সে কেন হামলা করে না? আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না কেন? চাপাবাজ একটা, মুসলিম বিশ্বকে ধ্বংসের একটা তৃতীয় পক্ষ হল একটা তুরস্ক। প্রায় 3 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই খমিনী, এই দুই কসাই, এটা মুসাবি খমিনী আর আলী খমিনী। তার পক্ষে আপনি গেছেন। আমাকে যদি হত্যাও করা হয়, এই কসাইয়ের বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই কসাইদেরকে ধ্বংস করো। আপনি অন্তত আল্লাহর পক্ষে থাকেন,
রাসূলের পক্ষে থাকেন, এত বড় নোংরা নোংরা কথা বলেছে মা আয়েশার সম্পর্কে, যেখানে যেখানে পতিতালয় জায়েজ, পুরো রাষ্ট্রটা পতিতালয়, আর আপনি সৌদি আরবে গান হয় সেটাকে আপনি অন্যায় বলছেন। অন্যায় আমি কেউ তাকে নেই বলেছি? পুরো ইরানটা হলো পতিতালয়, 1 ঘন্টার জন্য নিয়ে ভাড়া পাওয়া যায়, রাষ্ট্রীয়ভাবে বৈধতা আছে। যে রাষ্ট্রে 1 ঘন্টার জন্য নিয়ে ভাড়া পাওয়া যায়, ওই রাষ্ট্রে কখনো জেনা বেশ্যালয় থাকার দরকার হয় না, পতিতালয় থাকার দরকার হয় না, ঘরে ঘরে পতিতালয় জন্ম নেয়। এটা আপনি জানেন না? আপনি কেন একজন জ্ঞানপাপী হয়ে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলুর মাজার পূজা করে, যেখানে বিশাল মাজার পূজা করে, সেখানে লেখা আছে আবু লুলা হলো ওমরকে হত্যা করে জান্নাতে চলে গেছে। আপনি সহ্য করবেন? এটা কিভাবে মেনে নিতে পারেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। দোয়া করবেন আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন পৃথিবী থেকে, আল্লাহ যেন ব্যবস্থা করেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এই বিশ্ব সন্ত্রাসী ট্রাম্পকে, আমেরিকাকে তুমি ধ্বংস করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমেরিকাকে টুকরো টুকরো করে দাও, আমিন। আজকে রাশিয়ার মাধ্যমে ইরান সিরিয়াকে ধ্বংস করেছে। রাশিয়া কেন আজকে ইরানের দিকে এগিয়ে আসছে না? ও 2-4টা বোমা মারলে ইসরায়েল কিছু করতে পারে? ও কোনোদিন আসবে না। চীন কেন যায় না? দোষ শুধু সৌদি আরবে, তাই না? সৌদি আরবে কোনো অস্ত্র আছে? আপনি পাকিস্তানকে বলেন 2টা মারুক, পাকিস্তান তো পাশে, পাকিস্তান মারে না কেন? এখান থেকে কেঁদে বুঝাই দিচ্ছেন, তাই না? পার্শ্বের রাষ্ট্রগুলো ইরানকে সহযোগিতা করে না কেন? কোনোদিন প্রশ্ন করেছেন? আপনি 7,500 কিলোমিটার দূরে পার্শ্বের রাষ্ট্রগুলো পাকিস্তানি কেন সহযোগিতা করে না ইরানকে? ইরান হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুনাফেক, 2 নম্বর মুনাফেক হলো এরদোগান, আর মধ্যপ্রাচ্যের ঘোষণা হলো ইসরায়েল। আল্লাহ যেন মুসলিমরা দুশমনদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমেরিকাকে টুকরো টুকরো করে দেন, রাশিয়াকে যেন টুকরো টুকরো করে দেন, যারাই মুসলিম উম্মার শত্রু আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আমিন।